সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁধাকপি খুব সহজলভ্য, খুব সাধারণ একটি সবজি, আর এই সবজিকেই আপনারা অসাধারণ করে তুলতে পারেন আজকের এই রেসিপির মাধ্যমে। তো আজকে আমি বানিয়েছি বাঁধাকপি আর ডিমের কালিয়া, অসম্ভব মজার একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি, আপনারাও ওইভাবে কুচি করে নেবেন। আর এই বাঁধাকপিটাকে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, এরপর অ্যাড করছি সামান্য লবণ। এখন আমি এই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। আর নিয়েছি 4টি ডিম, ডিমটাকে একটি বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফ্যাটানো ডিমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। অত বেশিও সেদ্ধ করা যাবে না, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবং এর পানিটাকে আমি চিপে ফেলে দিয়েছি। এতে বাঁধাকপিটা একটু শুষ্ক হবে, যেটা এই রান্নাটার জন্য খুবই প্রয়োজনীয়। তো এখন বাঁধাকপি আর ডিমটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। তো একটি স্টিলের টিফিন বক্স নিয়েছি, এটাতে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে ডিম আর বাঁধাকপির মিশ্রণটা ভাপ দিলে আর বাটিটার গায়ে লেগে যাবে না। তো ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, আর একটা কড়াইতে আমি স্ট্রেনার বসিয়ে নিয়েছি, আর স্ট্রেনারের উপরে আমি স্টিলের সেই টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে একটু ঢেকে 20 মিনিটের মতো জাল করব, এতে করে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এই কাজটা প্রেসার কুকারেও করতে পারেন। তো আমি ডিমটাকে একটু চাকু দিয়ে বা ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি এবং এটা প্লেটের মধ্যে মোল্ড করে নিচ্ছি। খুব সুন্দর একটা ডিমের অমলেট হয়েছে ডিম বাঁধাকপির। তো যাই হোক, এখন আমি এটাকে চৌকো করে কেটে নেব। তো ছুরির সাহায্যে আমি এই ডিমের আর বাঁধাকপির অমলেটটাকে কেটে নিচ্ছি। তো টুকরোগুলোকে আমি অতটা ছোট করিনি, মাঝারি সাইজ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক এভাবেই টুকরো করে নেবেন। আর এখন কড়াইতে আমি 2 চা চামচ পরিমাণ বেসন একটু ভেজে নিচ্ছি। এটা আমাদের গ্রেভিটাকে গাঢ় করার জন্য প্রয়োজন হবে। তো ওই কড়াইটাই ধুয়ে নিয়ে ওটাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর সেই ডিমের টুকরোগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবং হালকা করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটের মধ্যে এই ডিমের টুকরোগুলোকে তুলে নিলাম। তো কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়েছি এবং দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়, খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারেন। তো দিচ্ছি তেজপাতা একটি, আর 2 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচি। এলাচিটাকে একটু ফাটিয়ে দিয়েছি সুঘ্রাণটা বের হওয়ার জন্য। এখন দিচ্ছি একটি টমেটো, আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এই টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন বা মিহি করে বেটেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা বেসনটা। তো এই বেসনটা দিলে আমাদের গ্রেভিটা খুবই মজার হয় এবং খুবই ঘন হয়। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি।
এখন অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আমি উঁচু উঁচু 1 চা চামচ দিয়েছি, এখানে 1.5 চা চামচই আছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখনই আমরা ভাজা ডিমগুলো দিয়ে দেব। তো ভাজা ডিমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, প্রায় 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে দেব। আমাদের এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ অলমোস্ট সবগুলো গ্রেভি এখানে বয়েল করা, মানে আমাদের ডিমটা গ্রেভিটা সব কিছুই রান্না করা। তো এখন অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা যারা এই চিনিটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খাবারটা অসাধারণ মজার হয়। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। আমার রান্নাটা কমপ্লিট। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন আজকের এই বাঁধাকপি আর ডিমের কালিয়া। তো আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে বা আজকের রেসিপি যদি ভালো লাগে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।